নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি 4টে গলদা চিংড়ি নিয়ে এসেছি আর চিংড়ি মাছের মালাইকারি করব। খুব সহজে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি করছি। চিংড়ি মাছের এই লেজটা আমি ফেলে দেবো না, এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য রেখে দিলাম। তোমরা ইচ্ছে করলে এই লেজটাও কিন্তু ফেলে দিতে পারো। এইভাবে আমি সবকটা চিংড়ি মাছ বেছে নেব। আর দেখো, চিংড়ি মাছের এই সুরগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। আর চিংড়ি মাছের পিছনে একটা শীট থাকে, মাঝখান দিয়ে কেটে শীটটা আমি বাদ দিয়ে দেবো। অবশ্য তোমরা একটু বড় চিংড়ি কাটার সময় এই শীটটা কিন্তু বাদ দিয়ে দেবে। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। এখানে সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এবার মাছগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের উপরে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। হলুদ, লবণ আর সর্ষের তেলটা আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। অনেকে ভাবছো তোমরা যে আমি কেন এর মধ্যে তেলটা দিলাম। তেলটা দিলে মাছের মধ্যে হলুদ লবণটা মাখাতে কিন্তু আমার খুব সুবিধা হবে। হলুদ লবণ তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা কথা, তোমরা ইচ্ছে করলে কিন্তু এই লেজটা কেটে বাদ দিয়ে দিতে পারো। আমি এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য এই লেজটা রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই চিংড়ি মাছ ভাজার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবে। এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আগুনে মাছগুলো আমি হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। বন্ধুরা, মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি। কড়াইতে অনেকটাই তেল রয়েছে, তাই আলাদা করে আমি আর তেল দিলাম না। মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা একবার আমি সোমবারে দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নেব। আমি এখানে 4টে এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, সেটা বলতে তোমাদের মনে ছিল না। আর এইভাবে তেলে দেওয়ার আগে অবশ্যই ফাটিয়ে নেবে, নাহলে আস্ত দিলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। সোমবার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার একে একে আমি সব মশলাগুলো দিলাম। আজকে আমি বাটা মশলা দিয়ে করব। এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিলাম, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 3টে কাঁচা পাকা লঙ্কা বাটা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। 1 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ টমেটো পিওর দিলাম। তোমাদের কাছে যদি টমেটো পিওর না থাকে তাহলে টমেটো স্লাইস করে কেটেও দিতে পারো। এখন মিডিয়াম আগুনে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এটা কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, 4টে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কতটা মশলা নিয়েছে অবশ্যই মশলার মাপটা কিন্তু তোমরা দেখে নিও। আর প্রতিটা মাপ যদি ঠিক রেখে তোমরা মালাইকারি করো তাহলে মালাইকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। বন্ধুরা, মিডিয়াম আগুনে মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে। তাছাড়া মশলা দেখো তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লবণ দিলাম। অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষাবো। আর জল দিয়ে এইভাবে মশলাটা কষালে মশলা কষানোও কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে মশলাটা আমি আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। 4 মিনিট পর চলে এসেছে, দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকে কিন্তু সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধ দিলাম। অবশ্য তোমরা একটু চেষ্টা করো মালাইকারি করার জন্য একটু নারকেলের দুধ দিলে, তাহলে নারকেলের দুধ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যারা নারকেল পছন্দ করো না তাহলে দুধটা স্কিপও করতে পারো। এবার দুধটা মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, নারকেলের দুধ দেওয়াতে নারকেলের দুধটা কিন্তু খুব মিষ্টি হয়, তাই আলাদা করে আমি আর মিষ্টি দিলাম না। তোমরা ইচ্ছা করলে সামান্য একটুখানি চিনিও দিয়ে দিতে পারো। এখানে দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল দিলাম। অবশ্য যে কোনো রান্না করার আগে এইভাবে কিন্তু গরম জল দিয়ে, ঠান্ডা জল দিলে কিন্তু সেই রান্নাটি একদম খেতে ভালো লাগবে না। আর গরম জল দিলে এই ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি ফুটে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি বেশি জল দেবো না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার ঝোলটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অবশ্য মাছটা দেওয়ার আগে ঝোলটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। এবার মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর এর থেকে গ্রেভিটা কিন্তু আমি আর বেশি টানাবো না, ঠান্ডা হলে কিন্তু আর একটু টেনে যাবে।
এবার এটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর এর সাথে আমি ঘি দিয়ে দিলাম। তোমরা কিন্তু একটু ঘি দিও, ঘি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো গরম মশলা ও ঘি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে এইভাবে করে দেওয়ার জন্য। আর আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না।